الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে সুজুদ অসংখ্য গণিত কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি শাহান শাহে আজম, সম্রাটের সম্রাট, রাজাদিরাজ, যিনি বিশাল বিস্তীর্ণ আসমান আর বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মতো গুনাহগারদেরকে সমাজের অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে রহমতের হাতছানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর, পৃথিবীর সর্বোত্তম ঘর, সর্বোত্তম স্থান, আল্লাহর ঘর মসজিদ, উত্তম স্থানে তেনার মহান হুকুম আদায় করার লক্ষ্যে আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন, আসুন আমরা সকলে মিলে সেই রবের দরবারে, সেই মালিকের দরবারে, সেই প্রতিপালকের দরবারে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তেনার শিখারু ভাষায় অন্তরন্তস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, মনের মণিকোঠা থেকে তেনার শেখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, দিল থেকে অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, বিশ্ব মানবতার মহানবী, বহু নির্যাতিত নিপীড়িত মানুষের মহানবী, নবী মুকাররম, বিশ্ব শান্তির অগ্রদূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে তিনটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে বলার, আপনাদেরকে ইখলাস ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। যে তিনটি বিষয় আজকে আলোচনা করব, সেই তিনটি বিষয় হচ্ছে সুন্নত, মুস্তাহাব এবং আদব। এই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ নিয়ত করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাত ওয়ালা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আমার আপনার রব, আমার আপনার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানের একটা ডাক, সম্মান সূচক একটা সম্বোধনের নাম হচ্ছে হে ঈমানদারগণ। অতএব আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা ঈমানদার। আমাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, সম্মান সূচক নাম দিয়ে আমাদেরকে ডেকেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণ মুসলমান তুমি হয়ে যাও। মুহতারাম হাজিরিন, পরিপূর্ণ মুসলমান হওয়ার মানে কি? পরিপূর্ণ মুসলমান হওয়ার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবন পরিচালনার জন্য যতগুলো দিক রয়েছে, যতগুলো সেক্টর রয়েছে, যতগুলো রাস্তা রয়েছে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা দিকে আমার আল্লাহ কুরআনুল কারীম নাজিল করে আমার আপনার চলার সিস্টেম, পদ্ধতি, বিধি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পরিষ্কার করে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জীবন পরিচালনা করার সময় যদি আমি গাইডলাইন হিসেবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারি, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে যদি আমি আল্লাহর রাসূলের বিধানাবলী অনুসরণ করে চলতে পারি, আমি হচ্ছি পরিপূর্ণ মুসলমান। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার আপনার ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করব, আমার আপনার পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করব, আমার আপনার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করব, মসজিদ কিভাবে পরিচালনা করব, ব্যবসা কিভাবে পরিচালনা করব, আমি ওই রকম সেমিনার কিভাবে পরিচালনা করব। এক কথায় আমি মুসলমান হিসেবে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, হাঁটা চলা, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, এমনকি আমার জুতা পরিধান করার সময় আমি কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে আমি জুতা পরিধান করব, এই বিষয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা আছে না নাই? আমার আপনার রব বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। হে দুনিয়ার মুসলমান, আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের মধ্যে তোমার জীবনের চলার জন্য প্রত্যেকটা সেক্টরের বর্ণনা আমি দিয়েছি, কিভাবে তুমি চলবে, দুনিয়াতে তুমি কিভাবে হাঁটা চলা করবে, কিভাবে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, তোমার পোশাক পরিচ্ছদ কিভাবে পরবে, মসজিদে কিভাবে প্রবেশ করবে, জুতাগুলো কিভাবে পরবে, এই বিষয়ে আলোচনা আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ কোরআনে এমন কোন
দিক নেই, যে এমন কোনো সেক্টর নেই, যে এমন কোনো কথা নেই যে আমি তোমাদের জন্য বর্ণনা করে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটা কিতাব, আমার জীবন চলার জন্য পরিপূর্ণ একটা কিতাব, কমপ্লিট একটা কিতাব। এই কিতাব আমি আপনি পেয়ে খুশি না বেচা? আলহামদুলিল্লাহ পড়েন না? আওয়াজ দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জীবন পরিচালনার জন্য যতগুলো দিক, যতগুলো সেক্টর রয়েছে, যতগুলো বিষয় রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এবং আদব। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এবং আদব, এই পাঁচটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমার আপনার জীবন সুন্দর করে দুনিয়াতে পরিচালনা করার জন্য। এই বিষয়গুলো যদি সঠিকভাবে পালন করতে পারি, আমার মৃত্যুর পর চোখগুলো বন্ধ হওয়ার পর আমার কবর জগতেও সুখময় হবে, পরকালের জগতেও শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর মাঝে প্রথম হচ্ছে ফরজ, তারপরে ওয়াজিব। এই ফরজ এবং ওয়াজিব, এই ফরজ এত গুরুত্বপূর্ণ বিষয়। ফর এক্সাম্পল, মনে করেন আমরা যে এই জুমার নামাজ আদায় করতে আসছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার আপনার উপর ফরজ করে দিয়েছেন বালেগ হওয়ার পর থেকে। এই 5 ওয়াক্ত নামাজ যেমন মনে করেন ফরজ, এই ফরজ এমন গুরুত্বপূর্ণ, এই ফরজের হিসাব যদি কাল কিয়ামতের ময়দানে আমি আপনি দিতে পারি, বাকি বিষয়গুলো আমার আপনার জন্য সহজ করে দিবেন কে? জোরে বলেন কে? আমার মুসলমান ভাইরা, এটা আমার কথা নয়, দুনিয়ার কোন দার্শনিকের কথা নয়, কোন ইমাম সাহেবের কথা নয়, কোন মুহাদ্দিস সাহেবের কথা নয়, কোন তাবলীগ জামাতের ভাইয়ের কথা নয়, কোন রাজনৈতিক ব্যক্তির কথা নয়। এটা পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ, আমার আপনার লিডার, আমার আপনার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার আপনার নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা আও খাসিরা। কাল কিয়ামতের ময়দানে একজন মানুষের কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, সেই হিসাবের নাম হচ্ছে নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। নবী আমার বলেন, ও মুসলমান, এই ফরজ নামাজের হিসাব যদি তোমরা দিতে পারো, তুমি ওই জায়গায় তুমি সফল কাম হয়ে গেলে। আর ফরজ নামাজের হিসাব যদি তুমি না দিতে পারো, তোমার কপাল দুর্ভাগা, তুমি হতভাগা, তুমি জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা ফরজের হিসাব যেন কাল কিয়ামতের ময়দানে দিতে পারি, এমন তৌফিক আমাদেরকে দান করেন। বলেন আমিন। কথা হচ্ছে, এই যে ফরজের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, মুহতারাম হাজিরিন, এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আজকে জুমার নামাজ পড়তে আসছি, এই 5 ওয়াক্ত নামাজ কি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আদায় করতে বলেছেন সেইভাবে আমরা আদায় করতে পারি না? এমন হয় নামাজ 5 ওয়াক্ত পড়ি, ইহতিরাম আছে, আল্লাহর ভয় নিয়েই পড়ি, আমার সূরা কেরাত ওই রকম শুদ্ধ নয়। অনেক সময় নামাজ 5 ওয়াক্ত পড়ি, নামাজের মধ্যে যে সুন্নতগুলো রয়েছে, কোন সুন্নতের পাবন্দি আমি করি না। অনেক সময় এমন হয় নামাজের 2টা দিক, বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক। বাহ্যিক দিক হচ্ছে নামাজের যে ফরজিয়াতগুলো রয়েছে, কাপড় পরিষ্কার রাখা, ওই রকম ভাবে দেহ শরীর পরিষ্কার রাখা বাহ্যিক দিক, এগুলো হয়তোবা অনেক সময় আমরা ত্রুটি বিচ্যুত করে ফেলি। অভ্যন্তরীণ দিক, ভিতরের দিক হচ্ছে নামাজটা যখন পড়ি, আল্লাহর রাসূল যেই রকম ভাবে পড়তে বলেছেন, যে তুমি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাও, তুমি মনে মনে এমন একটা চিন্তা করো যে এই নামাজ আমি পড়তেছি, পৃথিবীর কেউ না দেখলে দেখছেন কে? জোরে কোন কে?
অথবা আমি নিজে আল্লাহকে দেখতেছি, এমন মনোভাব নিয়ে দেখো। যদি না দেখতে পাও, মনে করো আল্লাহ তোমাকে দেখছে। আমরা যে নামাজ পড়ি, এমন হয় দাঁড়িয়ে বিভিন্ন টেনশন চিন্তা চলে আসে। 1 রাকাত না 2 রাকাত না 3 রাকাত পড়েছি, এটারও খোঁজখবর আপনাদেরও থাকে না। আমরা যারা ইমামতি করি, আমাদেরও তো এই অবস্থা হয়ে যায় অনেক সময়। তো এই ফরজ নামাজের মধ্যে আমার আপনার ঘাটতি হয় কি হয় না? তো ঘাটতি যদি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ বলেন, এই নামাজের হিসাব সঠিকভাবে না দিতে পারলে তুমি ব্যর্থ, তুমি জাহান্নামী। আর নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারলে তুমি সফল, তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো আপনি যে এই নামাজের মধ্যে, ফরজের মধ্যে ঘাটতিগুলো করছি, এই ফরজের ঘাটতিগুলো সম্পূর্ণ করার জন্য, পূরণ করার জন্য আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন কাল কিয়ামতের ময়দানে ফেঁসে না যায়, আটকে না যায়, ব্যর্থ না হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। আল্লাহর রাসূলের চাওয়া একটাই, আমরা দুনিয়াতে সুন্দরভাবে তিনার হুকুমগুলো পালন করে পরকালের জগতে সুখে শান্তিতে থাকতে পারি। এটা আল্লাহর ঘটনা। আমার নবীও এই জন্য জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সারাটা জীবন শুধুমাত্র ইয়া উম্মতি করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেন পরকালে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। মুহতারাম হাজিরিন, এই যে ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করার জন্যই আল্লাহ দয়া করে সুন্নতগুলো দিয়েছেন, মুস্তাহাবগুলো দিয়েছেন, আদবগুলো দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে ফরজগুলো আদায় করার পাশাপাশি সুন্নত এবং মুস্তাহাব এবং আদবগুলো পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন। সুন্নত, মুস্তাহাব, আদব পরে শেষ পর্যায়ে আলোচনা করব এই জিনিসগুলো কি। মুহতারাম হাজিরিন, সুন্নতের গুরুত্ব এত বেশি, এত বেশি সুন্নতের গুরুত্ব। যদি আমি আপনি পালন করতে পারি, এই সুন্নতের বিনিময়ে শুধুমাত্র আমার আপনার রব, আমার আপনার মালিক শুধু জান্নাত দিবেন না, জান্নাত দেওয়ার পাশাপাশি জান্নাতে আমার আপনার লিডার, আমার আপনার নবী, আমার আপনার সবচেয়ে মহব্বতের মানুষ নবী মুহাম্মদের সাথে তেনার সান্নিধ্যে থাকার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। কত গুরুত্ব সুন্নতের! এটাও আমার কথা নয়, আমার নবীর পবিত্র জবান মুবারকের কথা। মিথ্যা? মিথ্যা না সত্য? পৃথিবীর সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহর ওলিদের কথাও মিথ্যা হতে পারে, গাছপালা আত্মার সৃষ্টির কথা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমার আপনার লিডার, আমার আপনার নবী মুহাম্মদের কথা কোনদিন মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুশরিকরাও তো পর্যন্ত আল্লাহর নবীকে এত আক্রমণ, এত জুলুম, নির্যাতন করেছে। মক্কার কোন একটা মুশরিক, কোন একটা বিধর্মী, কোন একটা কাফের, কোন একটা মালাউন এই কথা বলতে পারবে না যে মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলছে। আল্লাহু আকবার বলেন। সেই নবীর কথা শুনছি, সেই নবী বলেছেন, তিনার পবিত্র জবান মুবারকে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি সুন্নতের উপর আমল করো তোমাদেরকে শুধুমাত্র জান্নাত দিবে আল্লাহ, এতটুকুই ক্ষান্ত নয়। জান্নাত দেওয়ার পাশাপাশি জান্নাতের মধ্যে নবীর সাথে থাকার তৌফিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে মুসলমান নারী এবং পুরুষ মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতের অনুকরণ করবে, মুহাব্বত করবে, সে আমাকে অনুসরণ করলো, আমাকে মুহাব্বত করলো। নবী আমার বলেন, যে আমাকে অনুসরণ করলো, আমার সুন্নতের উপর আমল করলো, জান্নাতের মধ্যে সে আর আমি পাশাপাশি অবস্থান করব। খুশি না বেজার? ফরজের পরে সুন্নত ছেড়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এই সুন্নতগুলো পালন করে আমার আপনার নবীর সাথে, নবীর সান্নিধ্যে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আমিন বলেন। নবীর সাথে জান্নাতে থাকা যে মনোভাব সাহাবায়ে কেরাম প্রকাশ করেছিলেন, আলোচনা করলে আমি আমার মূল আলোচনা যেতে পারবো না, আর মাত্র 15 মিনিট সময় আছে। মুহতারাম হাজিরিন, এতটুকু মনে রাখবেন,
সুন্নতের উপর পাবন্দি করব আমরা একটা মাত্র আশায়, সেটা হচ্ছে জান্নাতে আমি একা থাকতে চাই না, জান্নাতে আমার ভালোবাসার মানুষ, মহাব্বতের মানুষ, নবীর সাথে থাকতে চাই। এই আশায়, এই নিয়তে আজকে থেকে প্রত্যেকটা সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। বলেন সুন্নত, মুস্তাহাব, আদবগুলো যদি কেউ রক্ষা না করে তার ফরজ এবং ওয়াজিবও রক্ষা হবে না। একটা উদাহরণ যদি আপনাদের সামনে পেশ করি বুঝতে সহজ হবে, জানি না আপনারা কতটুকু বুঝবেন। তো আমাকে এই উদাহরণটা এমন ভাবে বিষয়টা বলার তৌফিক দান করেন যেন আপনারা বুঝতে পারেন। আমিন বলেন। কারণ আমার কোনো ক্ষমতা নাই, যে এখানে বসে আমি কথা বলতেছি, আমার কোনো ক্ষমতা নাই। যদি ক্ষমতা না দেন কে? আপনাদেরও বুঝে আমল করার কোনো ক্ষমতা নাই যদি এই তৌফিক, এই নসিব দান না করেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক উভয়কে আমলের মধ্যে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমিন বলেন। তো ফরজ গুলো রক্ষার মাধ্যম হচ্ছে সুন্নাত, মুস্তাহাব এবং আদব। মনে করেন আপনি এলাকায় একটা বিল্ডিং তৈরি করবেন, এই বিল্ডিং তৈরি করার মূল মাধ্যম হচ্ছে রড, সিমেন্ট, ইট, বালু, খোয়া। মোটামুটি এই পাঁচটা জিনিস ছাড়া একটা বিল্ডিং তৈরি করতে পারবেন। গুরুত্বপূর্ণ এই পাঁচটা জিনিস ছাড়া কেউ বিল্ডিং তৈরি করতে পারবে না। ধরেন আপনি বিল্ডিং তৈরি করছেন, এই একটা বিল্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান, মৌলিক উপাদান বিল্ডিং তৈরির জন্য। বিল্ডিং তৈরি করে ফেললেন, এরপরেও আনুষঙ্গিক কিছু কাজ এই বিল্ডিং এর মধ্যে থাকে, আর সেটা হচ্ছে প্লাস্টার করতে হয়। এরপরে প্লাস্টারের উপর রং করতে হয়। এরপর রং করার পরে এটা কিছুদিন পর পর ঝাড়ু দিতে হয়, পরিষ্কার করতে হয়। এবার বোঝার চেষ্টা করুন, মৌলিক পাঁচটা জিনিস রড, সিমেন্ট, ইট, বালু, খোয়া, এটা হচ্ছে বিল্ডিং এর মূল উপাদান। এগুলো ছাড়া বিল্ডিংই হবে না। কিন্তু বিল্ডিং হওয়ার পরে বিল্ডিংটাকে হেফাজত করার জন্য আরো আনুষঙ্গিক তিনটা কাজ করি। 1 নাম্বার প্লাস্টার করি, 2 নাম্বার রং দেই, 3 নাম্বার এই রংটাকে আবার ঝাড়ু দিয়ে বিভিন্ন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখন আপনাদের কাছে জানতে চাই, যদি প্লাস্টার না করি, যদি রং না করি, যদি ঝাড়ু না দেই, বিল্ডিং হবে না? হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে। তবে এই কাজগুলো না করলে আস্তে আস্তে করে বিল্ডিং নষ্ট হয়ে যাবে। কেমন? যদি আপনি প্লাস্টার না করেন, আস্তে করে বিল্ডিংটা নষ্ট হওয়া শুরু হবে। এই প্লাস্টারকে রক্ষা করার জন্য রং করতে হয়, রং না থাকলে প্লাস্টার নষ্ট হয়ে যায়। আপনি রং করেছেন কিন্তু রঙের উপর ময়লা আবর্জনা পড়ে পড়ে একদিন রংটাও নষ্ট হয়ে যাবে। তার মানে আপনি মনে রাখবেন, ফরজ আর ওয়াজিব হচ্ছে মূল ভিত্তি, মৌলিক বিষয়। ফরজ এবং ওয়াজিবকে রক্ষা করার জন্য সুন্নতের প্রয়োজন, মুস্তাহাবের প্রয়োজন, আদবের প্রয়োজন। যেই রকম ভাবে একটা বিল্ডিং তৈরি করার সময় 5টা মৌলিক উপাদান রড, বালু, ইট, সিমেন্ট, খোয়া, বিল্ডিং তৈরি করলেন, এটা আসল জিনিস। এটাকে রক্ষা করার জন্য আপনার প্লাস্টার করতে হবে, আপনাকে ওই রকম রং দিতে হবে, রংটাকে আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। এটা যেই রকম ভাবে জরুরি, আপনি পরিষ্কার না থাকলে রং নষ্ট হবে, রং না দিলে যেরকম প্লাস্টার নষ্ট হবে, প্লাস্টার না দিলে যেরকম মূল বিল্ডিং ধসে পড়বে আস্তে আস্তে, ঠিক তেমনি ভাবে যদি আমি আপনি ওই রকম ভাবে আদব রক্ষা না করি, আদব রক্ষা হলে মুস্তাহাব রক্ষা হবে, মুস্তাহাব রক্ষা হলে সুন্নত রক্ষা হবে, আর সুন্নত যদি রক্ষা হয় ফরজ এবং ওয়াজিব গুলো ঠিক থাকবে, রক্ষা হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন। একটা উদাহরণ দিই। আসরের নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নত। এখন আমি নিয়ত করলাম জামাতে পড়বো না, বাসায় পড়ে ফেলবো, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নত আদায় হবে না। আপনি সুন্নতটা একদিন বাসায় পড়লেন, পরের দিন মন চাবে আজকে তো সময় কম, আচ্ছা আজকে আসরটা পড়ে ফেলি বাসায়। 2 দিন পড়লেন, 3য় দিন আপনার কাজ কাম এমন ভাবে আপনার সামনে হাজির হবে, আপনি আসর কাজা করে ফেলছেন। ঠিক আছে, মাগরিবের পরে পড়বো, মাগরিবের পরে আপনার এত ব্যস্ততা, আমার আপনার এত ব্যস্ততা শুরু হয়েছে, এক পর্যায়ে এই আমলটাই বা মানে কাজাও করলাম না।
এইভাবে করতে করতে এক পর্যায়ে নামাজে ফরজ বিধানের উপর যে অলসতা শুরু হবে, অলসতা করতে করতে নামাজে ছেড়ে দিলাম। তো শুধুমাত্র একটা সুন্নত এর বহির্ভূত কাজ করার জন্য, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় না করার কারণে, সুন্নত বিধানটা পালন না করার কারণে এক পর্যায়ে আমার ফরজই ছুটে গেল। মুহতারাম হাজিরিন, এই জন্য সুন্নতের অনেক গুরুত্ব। এই 5টা জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন এই যে আমরা ইসলাম ধর্ম পালন করি, এই পুরা ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে আপনার মূল ভিত্তি হিসেবে তিনি উপস্থাপন করেছেন। একটা ঘরের সাথে উপমা দিয়েছেন। আমি যে এই বিল্ডিং এর কথা উপমা দিয়েছি না, বিল্ডিং, তারপরে প্লাস্টার, তারপরে রং, তারপরে ঝাড়ু দেওয়া, একটা উদাহরণ দিয়ে বুঝাইছি না? মনে করবেন যে হুজুর এই ওয়াজের মধ্যে এগুলা কি ঢুকাইছেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ঠিক হুবহু বিল্ডিং এর উদাহরণ দিয়েই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাযান। ইসলামটাকে এমন একটা উদাহরণ দিয়েছেন, 5টা ভিত্তির নাম হচ্ছে ইসলাম। 1 নাম্বার ঈমান, 1 নাম্বার কি? 2 নাম্বার নামাজ, 3 নাম্বার হচ্ছে হজ, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হচ্ছে রোজা, সিয়াম। 5টা জিনিসের উপমান দিয়ে আমার নবী বুঝিয়েছেন। তিনি বুঝিয়েছেন তখনকার সময়ে কিন্তু আমাদের এই যে 5 তলা 10 তলা বিল্ডিং হয়, আরবে কিন্তু এরকম বিল্ডিং ছিল না, তখন তাঁবু ছিল, তাঁবু। এই তাঁবুর মধ্যে 5টা খুঁটি গাঁথতে হইতো, 4 কোণায় 4টা, মাঝখানে একটা। এখন হয়তো আপনারা দেখছেন আগের যুগের তাঁবুগুলো কিভাবে গাঁথতো, আপনারা অনেক সময় অনলাইন বিভিন্ন ভাবে দেখেছেন। 5টা খুঁটি, মাঝখানে একটা, আর 4 পাশে 4টা। নবী এই একটা তাঁবুর উদাহরণ দিয়েছেন ইসলামটাকে, যে মাঝখানেরটা হচ্ছে ঈমান, এটা না থাকলে পর্দা ভেঙে চুরমার হয়ে যাবে। অর্থাৎ মুসলমান প্রথম কাজ হচ্ছে তুমি তোমার ঈমানটাকে শুদ্ধি করো, ঈমানটাকে পরিশুদ্ধ ঈমান গ্রহণ করার পরে বাকি কাজগুলো তুমি করো। সুবহানাল্লাহ। কত সুন্দর উদাহরণ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলছিলাম, তো ফরজ ওয়াজিব গুলো যেই রকম ভাবে আল্লাহর রাসূলের কাছ থেকে এসেছে, সুন্নত মুস্তাহাব আদব গুলো আল্লাহর রাসূলের কাছ থেকে এসেছে। এগুলোর উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সুন্নত পালন করলে 1 নাম্বার নবীর সাথে জান্নাতে থাকা যাবে। 2 নাম্বার সুন্নত যদি কেউ পালন করে তাহলে আল্লাহ তাকে মহাব্বত করবেন এবং তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। বুঝেন নাই? এটা 200 মানুষ হবে যে সুবহানাল্লাহ বলছেন, 5 জন ফরসাব করতে পারে, এই বলা হবে, বললো আল্লাহ সুবহানাল্লাহ কইবো। আল্লাহ সুবহানাল্লাহ। রাগ করছেন আমার সাথে? কথা খারাপ লাগতেছে? আমি তো আল্লাহ রাসূলের কথাগুলোই বলতেছি, নাকি ঘুম আসতেছে? মুহতারাম হাজিরিন, আবারও বলছি, যদি কেউ আল্লাহর রাসূলের সুন্নতগুলো পালন করে তাহলে আল্লাহ বলেন তাকে আমি আল্লাহ মহাব্বত করব 1 নাম্বার। 2 নাম্বার, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক আয়াত নাযিল করে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর সুন্নতের অনুসরণ করো। নবীর সুন্নতের অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন অনুসরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে দেরি হবে না। 2 নাম্বার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, সুন্নতের অনুসরণ করবা, নবীর আদর্শের অনুসরণ করবা, তোমার গুনাহগুলি মাফ করে দিবেন কে? জোরে কোন কে? আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করে আল্লাহর মহব্বত এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আমাদের প্রত্যেকের নসিবে দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে হচ্ছে মুস্তাহাব।
মুস্তাহাব বিষয়গুলো হচ্ছে এমন যেটা অতিরিক্ত করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। তবে মুস্তাহাব যে যত বেশি পালন করবে সে সুন্নতগুলোর উপর পাবন্দি তার বেশি হবে। আর মুস্তাহাব বিষয় হচ্ছে আল্লাহর ওলি হওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম। আমরা তো মনে করি যে আল্লাহর ওলি মনে হয় যারা বড় বড় মাওলানা, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুহাক্কিক, বড় বড় টুপি দাড়ি পাগড়ি পরে এরাই মনে হয় আল্লাহর ওলি হতে পারে। না, আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত নয়, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় বুজুর্গি ইমাম হওয়া শর্ত নয়, মুহাদ্দিস হওয়া শর্ত নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত আমার আল্লাহ দিয়েছেন। কি শর্ত শুনবেন? প্রথম শুনেন, আল্লাহর ওলি হইলে কি লাভ? আল্লাহর ওলি হইলে লাভটা হচ্ছে, আমার আল্লাহ বলেন সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায় অর্থাৎ আল্লাহর বন্ধু হয়ে যায়, তার দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় নেই, টেনশন নেই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কি? দুইটা শর্ত। পরের আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা শর্ত বলেন। আল্লাহর ওলি হওয়ার জন্য কয় শর্ত? জোরে বলেন, কয় শর্ত? ভালো করে বুঝবেন। এখানে কি ইমাম সাহেবের শর্ত দিছে কিনা, মুহাদ্দিসের শর্ত দিছে কিনা, মুহাক্কিকের শর্ত দিছে কিনা, কত নেতার শর্ত দিছে কিনা, ভালো করে বুঝবেন। আল্লাহর ওলি যে কেউ হতে পারে। একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, একজন কৃষক, একজন শ্রমিক, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন কৃষক, সাধারণ মানুষ, যে কোনো মানুষই আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে। এই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য দয়া। এমন রব পেয়ে খুশি না বেজার? জোরে সোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই দরজা আল্লাহ ওপেন করে রেখে দিয়েছেন। বলেন নাই মাওলানা হতে হবে, বড় আলেম হতে হবে, এরকম কথা বলেন নাই। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, এক নাম্বার সহি শুদ্ধ ঈমান আনয়ন করো, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয় তাকওয়া দিলের মধ্যে অর্জন করো। এই দুইটা জিনিস যদি করতে পারো তুমি আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার ঈমান, দুই নাম্বার তাকওয়া। এই তাকওয়া কি জিনিস? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। এই তাকওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, সংক্ষেপে বলে ফেলি। এক নাম্বার হচ্ছে ঈমান আনয়ন করা। কি ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং বাস্তবে কাজ করা, এটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। দুই নাম্বার তাকওয়া। শর্ত কয়টা জানি? দুইটা। কয়টা? এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার তাকওয়া অবলম্বন করা। ঈমান তো বুঝলামই, মুখে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, স্বীকার করেছি। এখন পৃথিবীর যে কোনো জালেমের সামনে দাঁড়িয়ে মাথা না নত করে আমি বলতে পারি যে একমাত্র আমার ইলাহ, আমার মৃত্যুদাতা, জীবনদাতা একমাত্র আল্লাহ, তুই বেটা জালেম না। এই কথা মুখে স্বীকার করার পরে, অন্তরে বিশ্বাস করার পরে, জালেমের সামনে দাঁড়িয়ে যদি বলতে পারি, এটার নাম হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। কোন বাস এদিকে আর যাবো না। ঈমান। দুই নাম্বার তাকওয়া, মানে গুনাহ থেকে বিরত থাকা। এই তাকওয়ার 6টা কাজ করলে তাকওয়া অর্জিত হবে। এক নাম্বার, সময় তো শেষ, না বলা যাবে না, আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। তাকওয়া, আল্লাহর ভয় দিলে পয়দা করা, আল্লাহর ভয় দিলে পয়দা করা, আল্লাহর ভয় দিলে পয়দা করা, গুনাহ থেকে বাঁচা। আপনি আমল করলেন, ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আমল করলেন 50% আমল করলেন, কিন্তু গুনাহ করলেন আপনি 80%। মিজানের পাল্লায় আমলের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা? জোরে কোন। এই আমার কথা বুঝতেছেন ভাইজান? আমি কিন্তু এতে সুর রং ডং এগুলো মাথায় কথা বলতে পারি না, বুঝেন কিনা দেখেন। আপনি আমল করলেন 50%, গুনাহ করলেন 80%, মিজানের পাল্লার মধ্যে গুনাহ এবং আমল নামা রাখা হবে কিনা? হবে তো। এখন আপনার 50% আমলের পাল্লা ভারী হবে নাকি 80% গুনাহের পাল্লা ভারী হবে? গুনাহের পাল্লা ভারী হলে জান্নাতি না জাহান্নামী? জোরে কোন। তো এর চেয়ে
আমল যদি আমি 50% করি, গুনাহ যদি আরো কমিয়ে 10% নিয়ে আসি, আর গুনাহ যদি নাই করি, আমল যদি 10% করি, গুনাহ যদি 0% করি, তাহলে আমলের পাল্লা আমার বাড়ি হয়ে যাবে, আমি জান্নাতে জাহান্নামে। জোরে বলেন জান্নাতি আমি, কারণ আমলের পাল্লা বাড়ি, কারণ গুনাহের পাল্লা তো 0, আমি গুনাহই করি না। এই জন্য তাকওয়া মানে গুনাহ থেকে বিরত থাকা। যদি কোনো মুসলমান ঈমান আনয়ন করার পরে গুনাহ থেকে বিরত থাকতে পারে, সে হচ্ছে আল্লাহর ওলি, সে হচ্ছে আল্লাহর খাস বান্দা, সে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এই প্রিয় বান্দা সম্পর্কে আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করার পরে সকল ফরজগুলো আদায় করে গুনাহ থেকে বাদ বেঁচে আমাদের সকলকে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন বলেন। মোহতারাম হাজরিন, যে কথা বলছিলাম, সুন্নত পালন করলে 1 নাম্বার কার সাথে জান্নাতে থাকা যাবে? ফরজের পরে যদি সুন্নতের পর পাবন্দি করি, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করি, আল্লাহ বলেন শুধু জান্নাত দিবেন না, জান্নাতে নবীর সাথে থাকার কপাল দিবেন। সুবহানাল্লাহ। যদি সুন্নত পালন করি, তাহলে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেছেন, আমার আল্লাহ মুহাব্বত করবেন, জিন্দেগীর গুনাহগুলি maaf করেন। জোরে কয় না? এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে খুতবার পরে ফরজ নামাজ 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। এই ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? আছে। খুব ইহতিমামের সহিত পালন করি। এরপরে 2 রাকাত ফরজ পড়ি। ফরজ পড়ার পরে আরো 4 রাকাত জুমার সুন্নত আছে না নাই? আছে। এই শুধু সুন্নত না, সুন্নতে মুআক্কাদা আরো গুরুত্বপূর্ণ আমল। এই ফরজ নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমি আমার এই মসজিদে দেখছি, আমি তো বের হয়ে যাই কেন আপনাদেরকে বলছি, এখানে সুন্নত পড়ে ভিতরে, তা আমি নামাজ পড়ে যাই, মনে হয় 5 জন থেকে 10 জন মুসল্লি এখানে থাকে, বাকিরা সুন্নত ত্যাগ করে চলে যায়। এটা আমি মনে মনে চিন্তা করেছি, আমি কি বয়ান শেষ লেট করি এই জন্য আমার অপরাধ, নাকি তাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝি না। আমি বয়ান লেট করে ছাড়ার কারণে আপনারা দ্রুত চলে যান, দাওয়াত আছে, এই এটি শুধু শুক্রবার থাকে। এই নামাজের ক্ষেত্রে থেকে আপনাদের কেউ মন খারাপ করবেন না। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, এই ফরজ নামাজে, জুমার নামাজের ফরজের পরে 4 রাকাত সুন্নত তো আমি বললেও আপনারা পড়বেন, না বললেও পড়বেন, কারণ সময় যেহেতু সবাই দাঁড়ায় আছেন। কিন্তু এই ফরজের পরে যেহেতু আমিও দেখি না, কেউ সাথে থাকে না, সব চলে যায়। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আজকে তো সুন্নত নিয়ে আলোচনা করছি, তা আপনারা বলেন তো দেখি, এই সুন্নত আমল করে আমরা জান্নাতে যাইতে চাই না? আচ্ছা, শুধু জান্নাতে যাব নাকি জান্নাতে যাওয়ার পরে নবীর সাথে থাকবো? আর নবীর সাথে থাকার যে আগ্রহ সাহাবায়ে কেরাম প্রকাশ করেছিলেন, সময় নেই দেখে বলি নাই। আচ্ছা, এরপরে এই সুন্নত পালন করলে মহব্বত করবেন কে? গুনাহ মাফ করবেন কে? জোরে কোন কে? এখন আল্লাহর মহব্বত আমরা কারা কারা পাইতে চাই, এবং আমার আপনার গুনাহ কারা কারা মাফ করাইতে চাই, এবং জান্নাতে আমি আপনি আল্লাহর রাসূলের সাথে থাকতে চাই, কারা কারা হাত দেখান। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন। আজকে জুমার নামাজের পরে সুন্নত না পড়ে কেউ যাব না, ইনশাআল্লাহ বলেন। এবং সামনের জীবনে যতদিন হায়াত বাকি থাকবে, বড় কোনো সমস্যা না থাকলে, জুমার নামাজের পরে সুন্নত না পড়ে আমরা মসজিদ ত্যাগ করবে না, আমিন বলেন, আমিন বলেন, আমিন জোরে বলেন, আমিন। দেখি আপনারা আজকে কি করেন, যে কথাগুলো বলেছি সর্বপ্রথম